আর আলহামদুলিল্লাহ আমাদের সিনিয়র নেতৃবৃন্দ থেকে সকল স্তরের নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের এবং সর্বস্তরের মানুষ সবাইকে কাছে আসতে দেখছি এবং সামনাসামনি সরাসরি কথা বলাটায় এটা আসলে অনেক অনুপ্রেরণা দেয়। এটা দেখতে পাচ্ছি। আর লেভেল প্লেইং ফিল্ডের কথা যদি বলেন তাহলে আমরা বলবো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে রাজনীতিটা নিয়ে এসছে, যে পলিসিগুলো নিয়ে এসছে, সেগুলো অনেক স্বচ্ছ ক্লিয়ার মানুষের কাছে। কিন্তু বাকি সোশ্যাল মিডিয়াতে যে প্রোপাগান্ডা করা হচ্ছে, একতরফা তকমা দেওয়া হচ্ছে, এই জিনিসগুলো আসলে এই লেভেল প্লেইং ফিল্ডটা নষ্ট করছে। এটা একটা রাজনৈতিক দলের উদ্দেশ্যমূলক প্রচারণা, আমরা এটাও বুঝতে পারছি। কিন্তু এই জিনিসগুলো আসলে আমার মনে হয় যে নির্বাচন কমিশন থেকে ইন্টারিম গভর্নমেন্ট সবার নজর দেওয়া উচিত। নিরাপত্তার ক্ষেত্রে যেমন হাদির ক্ষেত্রে যা হলো, আমরা আর কোনো ঘটনা এরকম দেখতে চাই না এবং অবশ্যই এইটার ক্ষেত্রেও পদক্ষেপ নেওয়া উচিত। সমস্যাগুলো চিহ্নিত করতে পেরেছেন কিনা এবং যাদের কাছে যে ভোটাররা যাচ্ছে তাদের কি বলছেন, আপনি কি ধরনের তাদেরকে আশ্বস্ত করছেন? প্রত্যেকটা এলাকাতেই সমস্যা এবং সমস্যাগুলো বিগত অনেক দিন ধরে সৃষ্ট সমস্যা। যেমন আপনি ধরেন যে ড্রেনেজের সমস্যা, যেখানে জলবদ্ধতা সৃষ্টি হয়, রাস্তাগুলো ছোট ছোট রাস্তা, সরু রাস্তা, কোনো পরিকল্পনার বাইরে। তারপর দখলদারিত্বের কারণে রাস্তা দিয়ে যানজটের দুর্ভোগটা রয়েই যাচ্ছে সেই জায়গাগুলো। এবং শিক্ষাক্ষেত্রে যেমন যথেষ্ট পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠান তো নাই, যেগুলো আছে সেগুলোর মানও সেই একদমই নিম্ন পর্যায়ের, আমি বলবো যেগুলোকে যথেষ্ট পর্যায়ে উন্নীত করতে হবে। আর বাকি যে স্বাস্থ্য ব্যবস্থা আমি এই জায়গাতে যে থানাগুলোতে দারুসালাম, শাহ আলী, মিরপুর, রূপনগর, আংশিকে যে মানুষের স্বাভাবিক যে শিক্ষা, স্বাস্থ্য এইগুলোই পাচ্ছে না। আরেকটা হতেছে যে আপনার প্রপার রুল অফ ল ইন প্লেস না থাকার কারণে দুর্নীতি, মাদকের ব্যাপকতা প্রত্যেকটা জায়গায় যাওয়ার পরে কিন্তু আমরা শুনতে পাচ্ছি। এগুলোকে অবশ্যই সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমাদের যে সমস্ত ম্যান্ডেটগুলো আমরা নিয়ে আসছি, যেমন সোশ্যাল কাউন্সিল কমিটি ক্রিয়েট করে অ্যাওয়ারনেস করে যেন সরাসরি কোনো ইমিডিয়েট কোনো প্রতিকূল অবস্থায় পড়লে মানুষ নাগরিক নিরাপত্তা, প্রধান আমার মনে হচ্ছে এই এলাকাতে যে নাগরিকের নিরাপত্তা বিধান করা। এটা এখন মেয়ে হোক ছেলে হোক সবার ক্ষেত্রে, কারণ রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি সে নিরাপদই না থাকে, চিন্তার কবলে পড়ে, মাদকের ব্যাপকতা রাস্তায়, তো এই জিনিসগুলো আবিষ্কার করছে। দুটো ইউনিয়নের কথা বললেন, আমাদের তুরাগের ওই পারে বনগাঁও কাউন্দিয়া বহু বছর তারা অপেক্ষা করেছে ব্রিজের জন্য, এবং এই একটা ব্রিজের জন্য দেখেন তাদেরকে অনেক প্রতিকূলতা, ইভেন খুব অসুস্থ হয়ে গেলে গর্ভবতীরা তাদেরকে নিয়ে আসাটাও কিন্তু অনেকটা ডিফিকাল্ট এবং অনেক বিপদের তারা সম্মুখীন হয়েছেন। পাশাপাশি সেখানে কোনো স্বাস্থ্যসেবা কেন্দ্রও নাই এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোও অপ্রতুল। তো এই জনপদ ঢাকা শহরের কেন্দ্রবিন্দুতে থেকেও যদি এতটা এখনো আসলে অবহেলিত অবস্থায় থাকে, আমার মনে হয় যে অনেক কিছু করার ইনশাআল্লাহ জনগণকে সাথে নিয়ে, সামাজিক প্রতিনিধিদের সাথে নিয়ে করার ইচ্ছা। লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে এই 14 বছর নিয়ে পুরো বাংলাদেশে একটা কিন্তু ইমেজ তৈরি হয়েছে। আপনারা দুজন আরেক দলের প্রতিদ্বন্দ্বী, তিনিও গুম ছিলেন, আপনার ভাইয়ের গুম এখনো ফিরে আসেননি, একটা সমন্বিত জায়গা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত এটা থাকার প্রতিশ্রুতি আপনার আছে? আপনি অবশ্যই আরমান ভাইয়ের কথা বলছেন। আমরা একটা পরিবার যারা ভিকটিমরা, তো সেই জায়গা থেকে ব্যক্তি অবশ্যই আরমানের জন্য আমি সবসময় ভালোটা কামনা করি, দীর্ঘায়ু কামনা করি, সুস্থ থাক কামনা করি। আর আপনি নির্বাচনের যেটা কথা বলেন, নির্বাচনটা দুটা দলের, জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামায়াত ইসলামী। তো প্রত্যেকটা দলের তাদের নীতি আদর্শ আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের পক্ষের শক্তি হয়ে মুক্তিযুদ্ধের সময় থেকে, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে কাজ করে যাচ্ছে, জনগণকে সাথে নিয়ে, জনগণকে পাশে নিয়ে। আমাদের মরহুমা বেগম খালেদা জিয়া দেশনেত্রী, আমাদের গণতন্ত্রের আপসহীন নেত্রী, কখনো অন্যায়ের সাথে আপোষ করেন নাই, জনগণের সাথে ছিলেন। বিগত 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মী কেউ এমন নাই যে নির্যাতিত নিপীড়িত হন নাই, গুম খুন থেকে শুরু করে। এখনকার যে পলিসি আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান নিয়ে আসেন, স্বচ্ছ ক্লিয়ার, জনগণের জন্য কি করবেন, আমরা আমাদের পলিসি নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা কখনো গুপ্ত কোনো রাজনীতি বা জনগণের পাশে ছিলাম না এমন অবস্থায় কখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছিল না। সেই জায়গা থেকে আমার মনে হয় জনগণ জানে বাংলাদেশের পক্ষের শক্তি, জনগণকে সাথে নিয়ে সামনে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় যেতে চায় এবং জনগণ সেটার পাশে আছে। ধন্যবাদ।